কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত দর্শক শ্রোতা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ওম শিব ও পার্বতী মহামায়া মহালয়া বসে মা দুর্গা ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, এই দেখুন একটি ভিডিও। এই ভিডিওর মধ্যে এই শয়তান কি বলতেছে দেখুন। শয়তান কিন্তু আল্লাহ পাক শুধু জিনের মধ্যে আছে এটা কিন্তু বলেননি। আল্লাহ পাক বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিন এবং মানুষ দুদিক থেকেই হতে পারে। তে শয়তান পুজোর মণ্ডপে গিয়ে সে আল্লাহরও শুকরিয়া আদায় করছে যে আল্লাহ শুকরিয়া যে আমি পুজোর মণ্ডপে আসতে পেরেছি। ভিডিও দেখেই হাসি চলে আসতেছে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো ব্যক্তি যদি মাজার জিয়ারত করতে যায় বা কোনো আউলিয়ার কবর জিয়ারত করতে যায় তো সেটাকে শিরিক ও বেদাত বলে। আর এরা পুজো করতে যায়, এরা যে আপনার বুত পুজো করে, এগুলো শিরিক না। কারণ শিরিক হবে কেন? এর পূর্বে একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আবু জেহেলেরাও তো ওর মতনই মুসলমান। আবু জেহেলও আগে পূজা করত, শিরিক হবে কেন? আবু জেহেলের নজরেতে পুজো করা শিরিক ছিল না। আবু জেহেলের নজরে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটাই বেদাত, মানে বাতিল ধর্ম। আবু জেহেলের নজরে আল্লাহ রাসূলের ধর্মটাকে বাতিল ছিল, বাতিল মনে করতো আবু জেহেল। আর বুত পুজো, মূর্তি পুজো, এগুলোকে আবু জেহেলেরা উত্তম এবং ভালো মনে করত। তো এরা তো ওদেরই আল আওলাদ সন্তানাদে। একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইনি যে তাদেরই একজন আলেম মাওলানা সে ওয়াজ করতে গিয়ে বলেছে যে আবু জেহেল আমাদের মতনই মুসলমান ছিল। তো এরাও তো তাই, এখানে বুত পূজা করছে, শিরিক লয়, বেদাত লয়, শিরিক হবে না। এগুলো না সবের কাজ করছেন ইনারা, এরা নিকির কাজ করতেছেন। এখানে আল্লাহ পাকের বড় কিছু একটা আমলের কাজ করছেন যে আল্লাহ শুকরিয়াও আদায় করছে। এখানে মণ্ডপে গিয়ে, পুজোর সামনে গিয়ে, মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া দেখাচ্ছে। জাহিলের জাহিল, মূর্খ এবং শয়তানদের কত বড় আপনার চক্রান্ত দেখেন যে একজন আলিম বা একজন সাধারণ মানুষ যদি মাজার জিয়ারত করতে যায় তাহলে তাকে পুজো বা মূর্তি বানিয়ে দেয়। মাজার তৈরি করা আছে, গম্বুজ আছে, ঘর আছে, সেটাকে দেখে তারা মূর্তি বানিয়ে দিচ্ছে, পুজো বানিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহ রসুলের মাজার তৈরি করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেরিতে যখন জিন্দা ছিলেন বা হায়াত ছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরি সাহাবীদের কবর জিয়ারত করতে যেতেন। বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তিনাদের কবর জিয়ারত করতে যাচ্ছেন। এই সব হাদিসগুলো তাদের নজরে পড়বে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাত হলো আউলিয়া এবং বুজুর্গদের কবর জিয়ারত করা। তাদের একজন সাধারণ মানুষের কবর জিয়ারত করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ এবং মুস্তাহাব, সবের কাজ। কিন্তু তারা বলে থাকে যে কবরের কাছে চাও। এই কবরের কাছে আমরা কেউ চাই না, কবরের কাছে আমরা কেউ চাই না। তবে হ্যাঁ, আমরা কবরওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, ওসিলা দিয়ে। এবার কেমন ওসিলা? যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছিলেন। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। দেখবেন কোরআনুল কারীম খুলে, কোরআনুল কারীমে আয়াতটি রয়েছে। এরা তো পড়েই না, মূর্খ জাহেল, এরা তো শয়তানের সঙ্গে সংযুক্ত আছে। না হলে এই মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে যে আল্লাহ শুকরিয়া যে আমরা এই মণ্ডপে আসতে পেরেছি। এটা আবু জেহেলেরই সন্তানাদি সব। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মেনে চলার তৌফিক দেন।